দেখতে দেখি হচ্ছে তাই দেখি এই জনগণের কি রাস্তা বেরোনোর অধিকার নাই? জায়গা থেকে জনগণ রাস্তা বেরোতে পারবে না, তারা দেখতে পারবে না দেশে কি হতেছে। দেখতে আসলে তাকে এইভাবে ধরা হবে, এইভাবে তাকে উপর অত্যাচার করা হবে, এইভাবে নির্যাতন চালানো হবে তাকে উপরে। কেন? কিসের জন্য? কিসের জন্য? জবাব চাই, জবাব চাই, জবাব আমার চাই, আমার জবাব দিতে হবে। আমার বাবারে কিসের ভিত্তিতে তারা ধরে নিয়ে গেছে, কেন ধরে নিয়ে গেছে, এর বিচার আমি চাই, এর জবাব আমি চাই, এর জবাব না দিলে এই জায়গা আটকে দিতে হবে। দর্শক, লিওনোর গাড়িবহরে হামলার ঘটনার পরে এখান থেকে একজনকে ধরা হয়েছে। এর জন্য কিন্তু তার মেয়ে এসে গাড়ি ঠিক সেই সড়কের উপরে দাঁড়িয়ে কিন্তু কথা বলছেন। মূলত এখানে লিওনোর যে গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার ঘটনা ঘটার পরে কিন্তু এখান থেকে একজনকে ধরা হয়েছে। কেন ধরলো আমার বাবারে? আমি আর কিছু জানতে চাই না, এই পুরো অত্র এলাকা চাই দেবে পুলিশ। আমার বাবার যদি বিরুদ্ধে কোনো একটা কথা কেউ বলতে পারে, আমার বাবা জেল ফাঁসি এখন মেনে। কখন ধরা হয়েছে আপনার বাবাকে? 1 ঘন্টা আগে। কেন ধরা হয়েছে? কেন ধরা? ওখানে নাকি কি সংঘর্ষ হয়েছে আমরা কিছু জানি না। পুরো মানুষ। কি নাম আপনার বাবা? আরজ আলী মোল্লা। আরজ আলী মোল্লা দোকানের মাল আনতে যাবে, আমার আব্বার বাড়ির সামনে একটা ছোট দোকান আছে, দোকানের মাল আনতে যাবে, ডান্ডাতে এসে ট্রেনে চলছে মাল আনতে যাওয়ার জন্য, দোকানের মাল আনতে চলছে, এদিকে এসে এই ঘটনা দেখে মুরব্বী মানুষ হয়তো দাঁড়াইছে, কি হচ্ছে দেখি তারা লাঠি চার্জ করে তারা এমন ভাবে মারছে তার দিকে তাকানো যায় না, তার দিকে তাকানো যায় না। তারা লাঠি চার্জ করে, সে ডায়াবেটিসের মানুষ, তার 80 বছর বয়স, তারা লাঠি চার্জ করে তারা মারতে মারতে তারা নিয়ে গেছে গোপালগঞ্জ। কি করছে সে? তার হাতে কি ছিল? তারা তো লাঠি ছিল, তারা তো ইট ছিল, তারা তো কোনো কিছু ছিল, কোনো অবৈধ কোনো জিনিস ছিল, কেন তারা ধরা হলো? সে একজন বৃদ্ধ মানুষ, তারা আপনারা কি করতে পারতেন? আপনারা দাবড়ায় বাড়ি পাঠিয়ে দিতে পারতেন, কেন তারা ধরে নিয়ে গেলেন? কিসের জন্য ধরে নিয়ে গেলেন? এর জবাব দিতে হবে, আমি এর জবাব চাই। এই জবাব যাতে না পাই, আমি রাস্তার উপরে যে দাঁড়াইছি, আমার লাশ এইখান থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জে